বাংলাদেশের উত্তাল পরিস্থিতির প্রভাব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মালদার মহদীপুর স্থলবন্দর। বুধবার থেকে শুরু হওয়া আমদানি রপ্তানি বাণিজ্য অব্যাহত রইল বৃহস্পতিবারও। উল্লেখ্য, বাংলাদেশের ছাত্র আন্দোলনের চাপে পড়ে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। আর তার দেশ ছাড়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে উত্তাল পরিস্থিতি, শুরু হয়েছে লুঠতরাজ, খুন জখমের মতো নানান ঘটনা, যার প্রভাব পড়েছে মালদার মহদীপুর স্থলবন্দরে। মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নিরাপত্তা আঁটোসাঁটো করেছে বিএসএফ। সীমান্ত এলাকায় চলছে সতর্ক নজরদারি। বাংলাদেশের অস্থির পরিস্থিতির জেরে গত সোমবার দুপুরের পর থেকেই মালদার মহদীপুর স্থলবন্দরে দুদেশের মধ্যে চলা আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। বাংলাদেশে আটকে থাকা ভারতীয় লরি চালকদের দেশে ফেরানোর তোড়জোড় শুরু হয়, যদিও বুধবার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। নতুন করে মহদীপুর স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়, যা বৃহস্পতিবারও অব্যাহত ছিল। সেই সঙ্গে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের নাগরিকদের আনাগোনাও ছিল, তবে সংখ্যায় অনেকটাই কম। গোদাগাড়িতে গেছিলাম মুর্শিদাবাদ বাড়ি। গোদাগাড়িতে কি করতে গেছিলেন? ঘুরতে গেছি। কয়েকদিন ধরে ওই দেশের অবস্থা কেমন আছে? দেশের অবস্থা আছে খুব ভালো না। ওখানে কোনো অশান্তি হচ্ছিল? হচ্ছে তো। কি অশান্তি হচ্ছে? ওইসব লুটপাট করে নিচ্ছে আর কি। ভয় হয়েছিলেন? হ্যাঁ, ভয়ে কোথাও যায়নি। আর যাবেন বাংলাদেশ? এখন আর যাবেন। মহদীপুর স্থলবন্দরের কাস্টমস আধিকারিক জানান, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তাই আমদানি রপ্তানি বাণিজ্য চলছে। তবে বাংলাদেশে শ্রমিকের ঘাটতি তৈরি হওয়ায় পণ্যবাহী লরি খালি করতে সময় লাগছে। সেই কারণে লরি চালকদের ফিরতে দেরি হচ্ছে। আশা করছেন আগামী শনিবারের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। কালকে থেকে পরিস্থিতি ভালো, দেখতেই পাচ্ছেন পিছনে লরি যাচ্ছে, রপ্তানি শুরু হয়েছে। সকালবেলায় একটুখানি টাইম লেগেছে, কেননা সমস্ত নতুন ওখানে লোক, আর যেটা মুশকিল হয়েছে বাংলাদেশের তরফে যে লেবার, সেই পুরনো লেবাররা সব ভয়ে পালিয়ে গেছে। ওখানে প্রায় 1600-1700 লেবার ছিল, এখন মাত্র 200-300 লেবার আছে। সেই জন্য একটু গাড়ি খালাস করায় সামান্য দেরি হচ্ছে, কিন্তু আজকে একটু বেলা হলেও এক্সপোর্ট শুরু হয়েছে। আর শনিবার থেকে আশা করছি পুরো সময়টাই সকাল থেকে শুরু করে যেমন আগে নর্মাল হতো সেরকমই হবে। আজকে বাংলাদেশের কাস্টমস সার্ভিসের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, তারা বলেছে স্বাভাবিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের দিকে। আর সম্ভবত কালকের মধ্যে হয়তো আর্মিও এসে জায়গাগুলোকে প্রোটেকশন দেবে, তখন কাজের কোনো অসুবিধা আর হবে না। যে গাড়িগুলো নর্মাল খালি করতে যে সময় লাগে সেটা লাগছে। আজকে সকালবেলা অনেক গাড়ি ফেরত এসছে, কালকেও সন্ধ্যে 7টা অবধি ফেরত এসছে। আর নিরাপত্তার কারণে আমরা ড্রাইভারদের ওখানে রাখছি না, যেটা অন্য সময় হলে তারা ওখানে রাত্রি যাপন করতো গাড়ির সঙ্গে, সেটা এখন করা হচ্ছে না। তাদেরকে সন্ধ্যাবেলা ফিরিয়ে আনা হচ্ছে, সকালবেলায় তারা গিয়ে আবার গাড়িগুলিকে নিয়ে আসছে। নতুন করে নির্মাণের জন্য ভাঙা হয়েছে একাধিক জরাজীর্ণ ক্লাসরুম, কিন্তু কোনো এক অজানা কারণে নির্মাণ কার্য থমকে রয়েছে মাঝপথে। যার জেরে বিপাকে পড়েছে স্কুল পড়ুয়ারা। ক্লাসরুমের অভাবে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ক্লাস হচ্ছে রোটেশন করে, সপ্তাহে 3 দিন করে। গত মাস তিনেক ধরে এমনটাই ঘটে চলেছে মালদার হবিবপুর ব্লকের আইহো হাই স্কুলে। জানা গেছে, আইহো হাই স্কুলের পুরনো ব্লকের ক্লাসরুমগুলি জরাজীর্ণ ভগ্নপ্রায় দশায় পরিণত হয়েছিল। তাই জরাজীর্ণ ক্লাসরুমগুলি ভেঙে নতুনভাবে ক্লাসরুম তৈরির জন্য সরকারিভাবে অর্থ বরাদ্দ হয়। সেই মতো ক্লাসরুমগুলি ভাঙাও হয়, কিন্তু ভাঙার পর নতুন ক্লাসরুম গড়ার কাজ এখনও শুরু হয়নি। ফলে ক্লাসরুমের অভাবে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ক্লাস হচ্ছে রোটেশন করে, সপ্তাহে 3 দিন করে। ফলে বিপাকে পড়েছে ওই সমস্ত ক্লাসের পড়ুয়ারা। ক্ষতি হচ্ছে তাদের পঠন পাঠনের। জানিয়ে ক্ষোভের সুর ধরা পড়েছে অভিভাবকদের গলায়। না, স্কুলে ঘর নেই, ঘর ভেঙে গেছে। সপ্তাহে 3 দিন করে ক্লাস হচ্ছে, অন্যান্য ক্লাসগুলো সপ্তাহে 3 দিন করে। পড়াশোনার ক্ষতি হচ্ছে, কোনো ক্লাস পাই না আমরা। আমাদের এখন সেকশন আলাদা করা হয়েছে, এ সেকশন 3 দিন হচ্ছে, বি সেকশন 1 দিন হচ্ছে। হ্যাঁ, ঘরটা কম আছে, তাই জন্য মনে হয়। প্রবলেম বলতে 5-6 মাস তারও বেশি এবার হয়তো। স্কুল ভাঙাভাঙি হলো, তারপরে নতুন কাঠামো তৈরি হয়নি এখন পর্যন্ত, প্রায় বছর খানেক হয়ে গেল। তারপর থেকে তো বাচ্চারা আসে, একদিন পর ক্লাস হয়, মানে সপ্তাহে 2 দিন 3 দিন করে ক্লাস হচ্ছে। এইভাবে আমরা গার্জেন হিসাবে মানে কার কাছে প্রতিবাদ জানাবো এটা আমরা পাচ্ছি না, কিন্তু এটা আমাদের বাচ্চাদের খুব ক্ষতি হচ্ছে, এটা আমরা অনুভব করতে পারছি। আমরা প্রতিদিন ক্লাস চাইছি, বাচ্চাদের ভবিষ্যৎটা যেন ঠিক হয়। রোটেশন করে ক্লাস করার প্রসঙ্গে আইহো হাই স্কুলের এক সহকারী শিক্ষক জানান, তারা ইচ্ছে করে নয়, বাধ্য হয়ে রোটেশন করে ক্লাস করছেন।
কারণ ক্লাসরুমের ঘাটতি রয়েছে। নতুন বিল্ডিং তৈরি হলে ক্লাসরুমের ঘাটতি মিটে যাবে, আগের মতো সপ্তাহে প্রতিদিন ক্লাস হবে। মাস্টারমশাইদের পক্ষ থেকে বলছি যে এই যে আপনার ক্লাসগুলো 6 থেকে শুরু করে 9 পর্যন্ত একটা করে সেকশন রোটেশন করে করা হচ্ছে, তাতে আমরা মাস্টারমশাইরা যে খুব আনন্দিত তা কিন্তু নই। আমরা চাই যে তাদেরকে পড়ানোর ক্ষেত্রে আমরা সেই সুযোগটা পাই যে তারা রোজ আসুক। পাশাপাশি আমরা যতটা পেরেছি সমস্ত মাস্টারমশাই তাদেরকে আলাদা করে দেখে যত্ন নিয়ে সিলেবাস সময় মতো শেষ করার দিকেও আমাদের নজর আছে। আর ক্লাস 5 আর আপনার ওই 10, 11, 12 তো রেগুলার ক্লাস হচ্ছে পুরোটাই। আমাদের পক্ষ থেকে চাওয়া এটুকুই যে বিল্ডিংটা তাড়াতাড়ি হোক, যে জায়গাটা ভাঙা হয়ে আছে সেখানে নতুন বিল্ডিং উঠছে। আপাতভাবে টেকনিক্যাল কী অসুবিধা আছে সেটা আমরাও তো বুঝি না, কিন্তু বিল্ডিংটা হতে কোনো অসুবিধে নেই। সেই বিল্ডিংটা যত তাড়াতাড়ি হয়, আমাদের শিক্ষকদের পক্ষ থেকে এটাই আমাদের চাওয়া। এই বিষয়ে আইহো হাই স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্রকে ধরা হলে তিনি বলেন, স্কুলে পুরনো ব্লকে 17টি ঘর নতুন করে তৈরির জন্য ভাঙা হয়েছে, তাই বর্তমানে মাত্র 10টি ঘর ক্লাস করার জন্য আছে। সেই ঘরে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত ক্লাস নেওয়া সম্ভবপর নয়, তাই ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত রোটেশন করে ক্লাস নিতে বাধ্য হচ্ছেন। নতুন ক্লাসরুম তৈরি হলে সমস্ত সমস্যা মিটে যাবে। আমাদের পুরনো বিল্ডিংয়ে যেটা ভাঙা হয়েছে সেখানে 17টা ঘর ভাঙার জন্য আমরা টেন্ডার করেছিলাম গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী। এখন সেই ঘর ভাঙার ফলে আমাদের হাতে পড়ে আছে মাত্র 10টা ঘর। এই পরিস্থিতিতে আমার ক্লাস 5 থেকে 12 অবধি 14টা হচ্ছে ইউনিট। তো 14টা ইউনিটে আমি কিভাবে সবটা ক্লাস করতে পারি? তার মধ্যে আবার গার্লস কমন রুম থাকতে হবে, বয়েজ কমন রুম থাকতে হবে। তো আমরা সিদ্ধান্ত নিজেদের মধ্যে নিয়েছি, ম্যানেজিং কমিটিতে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম যে সমস্ত ক্লাস সপ্তাহে আমরা চালাতে পারবো না। তো তাতে করে হায়ার যে ক্লাসগুলো 10, 11 এবং 12 তারা যাতে বঞ্চিত না হয়, তাদের প্রতিদিন ক্লাস আমরা রেখেছি। আর 5 যেহেতু একদম বেস লেভেলের ক্লাস, তারা অন্য জায়গা থেকে এসেছে, শৃঙ্খলা বা অন্যান্য পঠন পাঠনের ক্ষেত্রে তাদের কিছু খামতি ঘাটতি থাকে, তো সেই ক্লাসটাকেও আমরা প্রতিদিন রেখেছি। 6, 7, 8 এবং 9 এই 4টে ক্লাসকে আমরা এ সেকশনগুলোকে সোম, বুধ, শুক্র আর বি সেকশনগুলোকে মঙ্গল, বৃহস্পতি, শনি করেছি। আমাদের স্থানের অভাবের জন্য, রুমের অভাবের জন্য আমরা এইভাবে কিন্তু ক্লাস করছি। ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, এটা সার্বিক সিদ্ধান্ত, ম্যানেজিং কমিটি সব জানেন এবং এই সিদ্ধান্ত নিয়ে ক্লাসগুলো এখনও চলছে। ঘাটতি আসছে, এটা কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে আর কিছু করে উঠতে পারিনি। এই কারণে যেহেতু বিল্ডিংয়ের ঘরগুলো ভাঙা হয়েছে, অ্যালটমেন্ট হয়েছে, আমরা ঠিকঠাক সেটা এখনও শুরু করতে পারিনি। শুরু যখন হয়ে যাবে, শেষ যখন হয়ে যাবে, তখন এই ঘাটতিগুলো দূর হয়ে যাবে।